নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক। নতুন একটা ইংরেজি বছর যাকে বলি আমরা, সেইটা পড়েছে। এই বছরই সাধারণভাবে আমাদের যে কর্মজীবন তাকে চালিত করে, আমাদের ধর্মজীবনকে হয়তো চালিত করে বাংলা ক্যালেন্ডার, কিন্তু আমাদের কর্মজীবনকে চালিত করে এই ইংরেজি ক্যালেন্ডার। এবং সবে টাটকা, একেবারে ধোঁয়া ওঠা একটা নতুন বছর এসেছে। তো সেই নতুন বছরটা ভালো হোক, সবাইকার ভালো হোক। এর আগে যা কিছু কষ্টের, যা কিছু যন্ত্রণার, যা কিছু অসুখের জিনিস ঘটেছে, সেই সমস্ত কিছু মুছে ফেলে ভালো হোক। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে পৌষ 1431, ইংরেজির 4 জানুয়ারি 2025। আজ শনিবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল 6:24, সূর্যাস্তের সময় বিকেল 5:01। নক্ষত্র শতভিষা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 10:52 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয়, মানে আগামী বৃহস্পতিবার সময় আছে, আগামী বৃহস্পতিবার যে আপনাদের চিঠি দিয়ে যে অনুষ্ঠানটা সাজানো হবে, সেই অনুষ্ঠানের চিঠির বিষয় হচ্ছে শুভ বনাম হ্যাপি। শুভ নববর্ষ বলি, হ্যাপি নিউ ইয়ার বলি। শুভ আর হ্যাপি এই দুটো কি এক? যদি এক না হয়, এই দুটোর মধ্যে তফাৎ কি? আপনি কিভাবে দেখেন? কোনো গল্প দিয়ে হতে পারে, কোনো ঘটনার কথা বলে হতে পারে, যে কোনো ভাবে হোক, একটু ওই 250 শব্দের মধ্যে একটা চিঠি লিখে পাঠান। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম এবং কত অদ্ভুত অদ্ভুত সব কলা বেরিয়ে আসছিল, কত অদ্ভুত অদ্ভুত সব শিল্প বেরিয়ে আসছিল, শিল্পের প্রসঙ্গ চলে আসছিল। এবং তার সূত্র ধরে আমরা বুঝতে পারছিলাম প্রাচীন ভারতীয় যে সমাজ জীবন, নাগরিক যে সমাজ জীবন, সেই সমাজ জীবনের চেহারাটা কি, সেটা কিন্তু ওই মুনি ঋষি, তপস্যা, যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি নয়। বেশ বিলাসী একটা জীবন, সেইটা খুব স্পষ্ট বুঝতে পারা যায়, তাই না? যাই হোক, তো সেই পুরাণ চিরন্তনে যে 64 কলার কথা বলছি, আরো কলার কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো এবং নিজের মতন করে তার প্রতিক্রিয়া প্রকাশ করব। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। এবং আজকে শনিবার, শনিবারের শেষ অনুষ্ঠান মহাপুরুষের কথা, অশোকের কথা বলেছি আপনাদের। এবারে দেখা যাক নতুন কোন মহাপুরুষের কথা বলা যায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু হলো। গানের পর এবার পুরাণ চিরন্তন। এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এর আগে খাওয়া নিয়ে কথা বলেছিলাম আপনাদের। বিচিত্র শাক ও জুস ও ভক্ষ বিকার ক্রিয়া, এইটা হচ্ছে একটা কলা। এগুলো কি করে তৈরি করতে হয়, সেইটা একটা কলা। খাবার জিনিসপত্র, আমরা খাবার জিনিসেই আটকে আছি। এইবারে খাবার, বা বলা ভালো পান করবার যে জিনিস, সেইটা তৈরি করা, তার নামটা কি? সেই কলার নাম কি? পানক রস রাগা সব যোজনা। পানক রস রাগা সব যোজনা। পানক, পানক ব্যাপারটা কি? এ তো পান শব্দটা তো বুঝতেই পারা যাচ্ছে, কোনো একটা জিনিস, তার মধ্যে নানান কিছু মেশানো থাকে, খানিকটা নুন থাকে। আরে আমরা পানা বলি না,
বেলের পানা, বেলের পানা বলি, আম পানা বলি, হ্যাঁ এরকম সব বলি। তো তো এই পানক রস হচ্ছে তাই। এবং এইটা নিয়ে খানিকটা কথাবার্তা বলা হয়েছে রসশাস্ত্রে, মানে শিল্পশাস্ত্র যাকে বলে, সেই শিল্পশাস্ত্রে এরকম কথা বলা হচ্ছে। কিরকম বলছেন যে কটু, অম্ল, মধুর, কষায়, এইরকম 6 রকমের রস একসঙ্গে মিশে একটা রস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পানক রস। মানে এর মধ্যে নানান রকমের সব স্বাদ মিশে যাচ্ছে, হ্যাঁ নানান ধরনের স্বাদ একসঙ্গে মিশিয়ে একটা শরবতের মতন তৈরি করা হচ্ছে ধরুন। হ্যাঁ তাতে এই 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 যে সবটা মিলিয়ে মিশিয়ে একটা কিছু তৈরি করা হচ্ছে, এইটা তৈরি করবার মানে চমৎকার খেতে লাগে। আপনারা বুঝতেই পারছেন, আপনারা খেয়েছেন এই ধরনের পানক রস, নাম জানতেন না হয়তো, কিন্তু এই পানক রসের ব্যাপারটা আপনারা খেয়েছেন। এই আলাদা আলাদা সমস্ত উপাদান, কোনোটা কটু, কোনোটা তেতো, কোনোটা মিষ্টি, কোনোটা কিরম কসকস মতন, এই সবটা মিলে এক ধরনের একটা শরবত তৈরি হয়। সেই রকম করে শিল্প নানান রকমের উপাদান একসঙ্গে মিলে, নানান রকমের হয়তো পরস্পর বিরোধী নানান রকমের উপাদান একসঙ্গে মিলে একটা শিল্প তৈরি হয়, এই রকম কথা বলা হয়েছে। তা আমরা শিল্প মানে ওই সমস্ত শিল্পের দিকে যাব না, সাহিত্যের দিকে যাব না, কাব্যের দিকে যাব না, আমরা এই যে পানক রস এইটার কথা বলবো। তো এই পেয় বস্তু দুরকম ভাবে তৈরি হতে পারে। যশোধর বলে একজন কামসূত্রের টিকাকার, তিনি বলছেন যে পেয় বস্তু যেটা পান করা হয় সেটা দুরকম ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে অগ্নি নিষ্পান্দ এবং অনগ্নি নিষ্পান্দ, মানে একটা হচ্ছে আগুনে ফুটিয়ে যেটা তৈরি করতে হয়, আর যেটা আগুনে ফুটিয়ে তৈরি করতে হয় না। পেয় আবার দু রকমের, একটা হচ্ছে দ্রাবিত আর একটা হচ্ছে অদ্রাবিত। মানে দ্রাবিত মানে জল, জল তার সঙ্গে গুড়, তেঁতুল, লবণ এই সমস্ত মিশিয়ে একটা ব্যাপার তৈরি হলো, তাকে বলে পানক রস। আর অদ্রাবিত হলো জল নয়, নানান রকম ঔষধি, তার সঙ্গে তাল, মোচা, এই সমস্ত ফল মিশিয়ে তৈরি কোনো বস্তু, যেটা খেতে খুব ভালো লাগবে। তো এই যে ধরনের লেহ্য বস্তু, তার মধ্যেও কিন্তু খানিকটা জলীয় ব্যাপার রয়েছে, যেটা যশোধর তার টিকায় বলছেন যে লেহনযোগ্য নানান রকম চূর্ণের সঙ্গে লবণ, অম্ল, কটু, মধুর এইগুলো সহযোগে যেটা তৈরি করা হয় সেটাও চেটে চেটে খেতে হয়, সেটা হচ্ছে আচারের মতন। তার মানে এই আচার, শরবত এইগুলো তৈরি করাও কিন্তু একটা কলার মধ্যে পড়ছে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন পুরাণ চিরন্তন 64 কলার কথা। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। মহাভারতে ধৃতরাষ্ট্র এমনি রাজা ছিলেন এবং খুব সুখে ছিলেন আর কি, খুব বিলাস বৈভবের মধ্যে ছিলেন। তো তিনি যা যা খেতেন বা পান করতেন তার মধ্যে এই মৌর্য মদ এবং পানক রস এই দুটো আছে। কিন্তু তার আগে আরো যে সমস্ত খাবারের কথা রয়েছে তার মধ্যে একটা খাবার হচ্ছে রাগখাণ্ডবিক। এই রাগখাণ্ডবিক শব্দের অর্থ হলো নানান রকম কিছু মিশিয়ে একটা ওই লেহনযোগ্য খাবার, মানে চেটে চেটে যেটা খেতে হয় সেই রকমের একটা খাবার তৈরি করা হয়। তার মধ্যে পিপুল, সুঠি, চিনি, তার সঙ্গে মুগ ডালের জুস, এই সমস্ত মিলিয়ে টিলিয়ে যারা তৈরি করতে পারেন তারা হচ্ছেন রাগখাণ্ডবিক। এবং মদ, প্রাচীন যুগে আমাদের পূর্বপুরুষেরা মদ্যপান করতেন এবং নানান রকমের মদ্যপান করতেন। আসব মানে মদ, এবং তার ক্ষেত্রে একটা তৈরি করার ব্যাপার রয়েছে। মদ্য যারা তৈরি করেন, নানান রকমের মদ একসঙ্গে মিশিয়ে যারা তৈরি করেন, এখন এই
হ্যাপি নিউ ইয়ারের সময় এই সমস্ত কথাবার্তা খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। তো সেই এইরকম আসব, এই যে শব্দটা, যেটা মদের প্রতিশব্দ, সেই শব্দটা সন্ধান বোঝায়। মানে এটা ওটা মিশিয়ে বানাতে হয়, যে কোনটা কোনটা মেশালেন সেইটা সন্ধান করা, সেইটা খোঁজ খবর করে সেইগুলোকে জুড়ে 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 মিশিয়ে 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 এইটা হলো সন্ধান। একটা ছাঁকনি, সেই ছাঁকনিটাকে বলা হতো অভিশব। ছাঁকনিতে ছেঁকে মদের যে প্রস্তুতিকরণ, সেটাই হলো সন্ধান বা মদ্য সন্ধান। সোজা কথায় যাকে বলে মদ চোয়ানো। এই মদ প্রস্তুত করাটাও কিন্তু একটা কলা। শুনলেন 64 কলার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। যেখানে প্রথম এই একেশ্বরবাদের ভাব উদিত হয়, সেইখানে বেদান্তেরও আরম্ভ। বেদান্ত উহা অপেক্ষাও গভীরতম তত্ত্বানুসন্ধান করিতে চান। বেদান্ত বলেন, এই মায়া প্রপঞ্চের পশ্চাতে যে চৈতন্য রহিয়াছেন, যিনি মায়ার প্রভু, যিনি মায়ার অধীন নন, তিনি যে আমাদিগকে তাহার দিকে আকর্ষণ করিতেছেন এবং আমরাও সকলে যে তাহারই দিকে ক্রমাগত চলিতেছি, এই ধারণা সত্য বটে, কিন্তু এখনো যেন ধারণা স্পষ্ট হয় নাই। এখনো যেন এই দর্শন অস্পষ্ট ও অস্ফুট, যদিও উহা স্পষ্টত যুক্তির বিরোধী নহে। যেমন আপনাদের স্তবগীতিতে আছে, হে আমার ঈশ্বর, আমি তোমার আরো নিকটে। বেদান্তির পক্ষেও এই স্তুতি খাটিবে। তিনি কেবল একটি শব্দ পরিবর্তন করিয়া বলিবেন, হে আমার ঈশ্বর, আমি আমার আরো নিকটে। আমাদের চরম আদর্শ আমাদের অনেক দূরে প্রকৃতির পারে। উহা আমাদিগকে ক্রমশ আপনার দিকে আকর্ষণ করিতেছে। এই দূরত্বব্যঞ্জক ধারণাটিকে ক্রমশ আমাদের নিকটবর্তী করিতে হইবে। অবশ্য আদর্শের পবিত্রতা ও উচ্চতা বজায় রাখিয়া ইহা করিতে হইবে, যেন ওই আদর্শ ক্রমশ আমাদের নিকট হইতে নিকটতর হইতে থাকে। অবশেষে সেই স্বর্গস্থ ঈশ্বর যেন প্রকৃতির ঈশ্বর রূপে উপলব্ধ হন। শেষে যেন প্রকৃতিতে ও সেই ঈশ্বরে কোনো প্রভেদ না থাকে। তিনিই যেন এই দেহ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা রূপে, অবশেষে এই দেব মন্দির রূপে পরিণত হন। তিনিই যেন শেষে জীবাত্মা ও মানুষ বলিয়া পরিজ্ঞাত হন। এইখানেই বেদান্তের শেষ কথা। যাহাকে ঋষিগণ বিভিন্ন স্থানে অন্বেষণ করিতেছিলেন, তাহাকে এতক্ষণে জানা গেল। বেদান্ত বলেন, তুমি যে বাণী শুনিয়াছিলে তাহা সত্য, তবে তুমি উহা শুনিয়া ঠিক পথে চলো নাই। মুক্তির যে মহান আদর্শ তুমি অনুভব করিয়াছিলে তাহা সত্য বটে, কিন্তু তুমি উহা বাহিরে অন্বেষণ করিতে গিয়া ভুল করিয়াছ। ওই ভাবকে তোমার কাছে আরো কাছে অনুভব করো, যতদিন না তুমি জানিতে পারো যে ওই মুক্তি, ওই স্বাধীনতা তোমারই ভিতরে। উহা তোমার আত্মার অন্তরাত্মার স্বরূপ। এই মুক্তি বরাবরই তোমার স্বরূপ ছিল এবং মায়া তোমাকে কখনোই বদ্ধ করে নাই। এই প্রকৃতি কখনোই তোমার উপর শক্তি বিস্তার করিতে সমর্থ নয়। ভয়গ্রস্ত বালকের মতো তুমি স্বপ্ন দেখিতেছিলে যে প্রকৃতি তোমাকে নাচাইতেছে। এই প্রকৃতি হইতে মুক্ত হওয়াই তোমার লক্ষ্য। ইহা শুধু বুদ্ধির দ্বারা জানা নহে, প্রত্যক্ষ করা, অপরোক্ষভাবে অনুভব করা। আমরা এই জগৎকে যত স্পষ্টভাবে দেখিতেছি, তাহা অপেক্ষা সঠিকভাবে উপলব্ধি করা। তখনই আমরা মুক্ত হইব। তখনই সকল গোলমাল চুকিয়া যাইবে। তখনই হৃদয়ের সকল চঞ্চলতা স্থির হইয়া যাইবে। তখনই সকল কুটিলতা সরল হইয়া যাইবে। তখনই এই বহুত্বের ভ্রান্তি চলিয়া যাইবে। তখনই এই প্রকৃতি, এই মায়া এখনকার মতো ভয়ানক অবসাদকর স্বপ্ন না হইয়া অতি সুন্দর রূপে প্রতিভাত হইবে। আর এই জগৎ
এখন যেমন কারাগার বলিয়া প্রতীয়মান হইতেছে, তাহা না হইয়া ক্রীড়াক্ষেত্র রূপে প্রতিভাত হইবে। তখন বিপদ, বিশৃঙ্খলা, এমনকি আমরা যে সকল যন্ত্রণা ভোগ করি সেগুলিও ব্রহ্মভাবে রূপায়িত হইবে। তাহারা তখন তাহাদের প্রকৃত রূপে প্রতিভাত হইবে। সকল বস্তুর পশ্চাতে সার সত্তা রূপে তিনিই দাঁড়াইয়া রহিয়াছেন দেখা যাইবে, আর বুঝিতে পারা যাইবে যে তিনিই আমার প্রকৃত অন্তরাত্মা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার কথা অমৃত ফিরে আসছি, একটু গান শুনে নি। ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বড়ু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে। এর আগের দিন আপনাদের বলছিলাম যে ঠাকুর বদ্ধজীব যারা, তাদের ওই গুটি পোকার সঙ্গে তুলনা করছেন, বা ঘূর্ণির মধ্যে ঢুকে যাওয়া মাছের সঙ্গে তুলনা করছেন, এইরকম সব অসাধারণ অসাধারণ উপমা ব্যবহার করছেন। তো সেই সব তুলনা করছেন, অর্থাৎ একবার সে যদি ঢুকে পড়ে সংসারের মধ্যে, এই সংসারের কতকগুলো সৌন্দর্য আছে, তো সংসারের কতগুলো মায়া আছে, সংসারের কতগুলো চকমকানি আছে যাকে বলে, তো সেই চকমকানিতে সে অভিভূত হয়ে সেইখানে থাকে। তার বাইরে বেরিয়ে যাবার রাস্তা থাকলেও সে সেই দিকে তাকাতে চায় না। এইসব উদাহরণ দিচ্ছিলেন, আপনারা শুনেছেন গতদিনে। তো সেই রকমের একজন মানুষ সেখানে বসেছিলেন, বিশ্বাসবাবু। বিশ্বাসবাবু এই সমস্ত কথাবার্তা হচ্ছে, অনেকক্ষণ বসেছিলেন, এখন উঠে চলে গেলেন। এই বিশ্বাসবাবুটি কে? মাস্টারমশাই বলছেন তার কথামৃতে, বলছেন তার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। মানে দেখুন, টাকা পয়সা যদি মানুষের জীবনে আসে, সেই টাকা পয়সাটা খরচ করা কেন? টাকা পয়সাটা খরচা করা হচ্ছে আমার জীবন নির্বাহ করবার জন্য, তাই তো? আমার জীবন নির্বাহ করা বলতে আমি কি বুঝবো, কতটা পর্যন্ত আমার লাগে এবং কতটা পর্যন্ত আমার লাগে না। এই যে পুরাণ চিরন্তনে যে কথাবার্তাগুলো হচ্ছিল, যে আসব, মদ্য, তারপরে মহিলা, এই যে নিজেকে নিজের যে যেটুকু প্রয়োজন তার সীমানাটাকে ক্রমাগত বাড়াতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে এগুলো আসলে দরকার ছিল না কিছু, কিন্তু আমি তাতে উড়িয়ে পুড়িয়ে দিলাম। তার বদলে তো আমি টাকা পয়সা সমস্ত খরচা করলাম, প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা করলাম, এবং সমস্তটা উড়ে গেল। এখন তার যে অবস্থা, তাতে করে তিনি ভেসে গেছেন। সোজা কথা, এই বিশ্বাসবাবু যার কথা বলছি, তিনি একেবারে ভেসে গেছেন। পরিবার, কন্যা, কাউকে দেখেন না। তো বলরাম বললেন যে উনি তো চলে গেলেন, তার কথা বললেন। তখন ঠাকুর বলছেন কি? ঠাকুর বলছেন ওটা লক্ষ্মী ছাড়া দরিদ্র। লক্ষ্মী ছাড়া দরিদ্র মানে দরিদ্রেরও ঘরে একজন লক্ষ্মী আছেন। লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে শ্রী। লক্ষ্মীর আর একটা নাম তো শ্রী। শ্রী মানে কি? সৌন্দর্য। আমরা বলি না কোনো ছিরি ছাঁদ নেই, এই ছিরি শব্দটা তো এসেছে শ্রী থেকে। তার মানে দরিদ্রের ঘরেও যে লক্ষ্মী আছে, সে একটা সুন্দর করে সাজিয়ে সংসার করবার চেষ্টা করে, এই চেষ্টাটাই লক্ষ্মী। তো ঠাকুর কি বলছেন? বলছেন গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, হ্যাঁ এসব আছে। আবার পরিবার সম্বন্ধেও ঋণ আছে। স্ত্রী যদি সতী হয় তাহলে তাকে প্রতিপালন করা, এইটা ঋণ, এটা শোধ করতে হবে। সন্তানরা যতদিন পর্যন্ত লায়ক হয়, যতদিন পর্যন্ত বড় হয়, ততদিন পর্যন্ত তাদের প্রতিপালন করা, এটা আমার ঋণ, সংসারের ঋণ। এটা আমায় পালন করতেই হবে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা বলছি আপনাদের, ঠাকুরের কথামৃত। বলছেন যে সংসারী যে মানুষ, তুমি যদি সংসার করো তাহলে সংসারের কতকগুলো
ঋণ শব্দটা ব্যবহার করছেন, আমরা বলতে পারি দায়। কতগুলো দায় আছে তো তোমার, সেই দায়গুলো তোমাকে মেটাতে হবে। তুমি সেই দায়গুলো মেটানোটা তোমার কর্তব্য, এটা মনে করো, মনে করো যে হ্যাঁ, কিন্তু এইটা আমার আসল জায়গা নয়, কিন্তু এই জায়গাটার যা কিছু শর্ত, যা কিছু বাধ্যতা, সেইগুলো আমাকে পূরণ করতে হবে, সেইগুলোকে আমি উড়িয়ে পুড়িয়ে দিতে পারি না। করে বলছেন সাধুই কেবল সঞ্চয় করবে না, পাঞ্ছি আর দরবেশ সঞ্চয় করে না। কিন্তু পাখি ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে খাবার নিয়ে যায়। কিন্তু দরবেশ, সাধু যে, সে কিছু সঞ্চয় করবে না। তো বলরাম বলছেন যে এখন তো বিশ্বাসের সাধু সঙ্গ করবার ইচ্ছে। তা ঠাকুর হাসতে হাসতে বলছেন, সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া, এরা চন্দন হয় না। অর্থাৎ সবাই ভালো হতে পারে না। সাধু সঙ্গ করলেই যে বিশ্বাসবাবুর মতন লোক তিনি ভালো হয়ে যাবেন, এটা হয় না। ভালো হতে গেলে, হ্যাঁ, ভালো হতে গেলে সাধু সঙ্গ করতে হবে। কিন্তু আমি এতদিনের যে অভ্যাস, আমার এতদিন ধরে আমি জীবনটাকে যেভাবে দেখেছি, সেইটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে অন্য হতে গেলে তো একটা যন্ত্রণার পথ পার হতে হবে, একটা কষ্টের পথ পার হতে হবে। পায়ে কাঁটা ফুটবে, অনভ্যাস চড়বড় চড়বড় করবে আমার সমস্ত শরীর জুড়ে, এই সমস্ত তো হবে। এই যে কষ্টটা, এই কষ্টটাকে স্বীকার করে নেওয়া, এটা বড় সামান্য কথা নয়। সেই জন্যই বলছেন যে সাধুর যে কমণ্ডলু, সে চারধাম ঘুরে আসে, কিন্তু সে তো পাল্টায় না। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া, এরা সেটা হয় না। মলয়ের হাওয়া গায়ে লাগলেও এরা হয় না, সাধু সঙ্গ করলেও পাল্টায় না। কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাওয়ার জন্যে। হ্যাঁ, সাধুরা গাঁজা খায় কিনা, তাই তাদের কাছে এসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়, সেই জন্য সাধু সঙ্গ, ভোগের জন্য সাধু সঙ্গ। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম ব্যক্তিগত ও সামাজিক শৃঙ্খলা। ফিরে আসছি, একটু গান শুনে নি। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, ব্যক্তিগত ও সামাজিক শৃঙ্খলা। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নিয়ম শৃঙ্খলা নিয়ে আলোচনা খুবই হয়, কিন্তু নিয়ম শৃঙ্খলা আবরিত হয় সামান্যই। পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে, খেলার মাঠে, সমাজে, সর্বত্রই আজ বিশৃঙ্খলার রাজত্ব। যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, তারা অবশ্য শৃঙ্খলার গুরুত্বের কথা সকলকে স্মরণ করিয়ে দিতে ভোলেন না। কিন্তু যাদের জন্য তারা নিয়মের বিধান দিচ্ছেন, তারা আমার মনে করেন যে এত যারা নিয়ম শৃঙ্খলার কথা বলছেন, নিয়মনিষ্ঠ হওয়া তাদেরই বেশি দরকার। সমালোচকদের ধারণা, নিয়ম বিধায়করা বিবেক দংশনে ভোগেন, কারণ সকলের জন্য তারা যে নিয়ম চালু করেছেন নিজেরাই তা মানেন না। তাদের বিবেক সেই জন্য তাদের অবিরাম ধিক্কার দিয়ে চলেছে। নিজেদের বিবেককে শান্ত করবার জন্যই তারা অত নিয়মানুবর্তিতার কথা বলেন। সে যাই হোক, নিয়ম শৃঙ্খলার চিত্রটি উদ্বেগজনক বলেই মনে হয়। বাড়িতে ছেলে মেয়েদের ওপর বাবা মার শাসন প্রায় নেই বললেই চলে। শাসন কথাটির মধ্যে যে ধরনের রুক্ষ সম্পর্কের ব্যঞ্জনা আছে, তা আধুনিক মনস্তত্ত্ববিদদের কাছে একান্ত আপত্তিকর মনে হতে পারে। তাই তার মধ্যে না গিয়েও বলা যায়, যে ধরনের মধুর, প্রীতিকর, বাঞ্ছিত ও নির্দোষ সঙ্গ পেলে শিশু ও কিশোর কিশোরীরা সঠিক পথনির্দেশ পেতে পারে, বাবা মা ও সন্তানদের মধ্যে সেরকম সম্পর্কেরও একান্ত অভাব। শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থাও তথৈবচ। আগে ক্লাসের শিক্ষকদের দোর্দণ্ড প্রতাপ ছিল, এখন তারা ছাত্রছাত্রীদের সঙ্গে সমানে সমানে মেলামেশার চেষ্টা করলেও
তেমন কোনো সুফল দেখা যাচ্ছে না। খেলার মাঠের অবস্থা আরো শোচনীয়। খেলোয়াড়েরা যেন তেন প্রকারে ম্যাচ জেতার চেষ্টা করেন এবং দর্শকদের কথা না বলাই ভালো। এটুকু বললেই যথেষ্ট হবে যে আজকাল প্রতিযোগিতামূলক ম্যাচের সময় দাঙ্গা ঠেকাতে পুলিশ মোতায়েন রাখতেই হয়। কিন্তু চতুর্দিকে আজ এত বিশৃঙ্খলা কেন? এর একটা কারণ হলো মানুষ হঠাৎ তার ক্ষমতা সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন টিকে থাকার জন্য মানুষকে অন্যের ওপর নির্ভর করতে হতো। যারা দুর্বল তারা শক্তিমানদের ওপর নির্ভর করত, অল্প বয়সীরা প্রবীণদের ওপর। এখন রাষ্ট্রই তাদের দায়িত্ব নেওয়ায় আগের মতো আর তাদের অন্যের ওপর নির্ভর করতে হয় না। দ্বিতীয় কারণ, এখন আর মানুষ অন্যের কথা ভাবে না। নারী পুরুষ সকলেই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। তারা কেবল নিজের জন্যই বাঁচে। তারা স্বাধীন হতে চায় এবং স্বাধীনতা বলতে তারা এমন একটা অবস্থা বোঝে যেখানে তারা যা ইচ্ছা তাই করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, শৃঙ্খলা ছাড়া পরিবার অথবা সমাজ টিকবে কি করে? ব্যক্তির বিকাশই বা কিভাবে সম্ভব হবে? স্বাধীনতার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু নিয়মানুবর্তিতার প্রয়োজন তার থেকেও বেশি। একজন শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি যথার্থ স্বাধীন। তিনি নিজেই নিজেকে সংযত করেন। তাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরের কাউকে খবরদারি করতে হয় না। যতক্ষণ না একজন ব্যক্তি এই অবস্থায় পৌঁছচ্ছেন ততক্ষণ তার ধরাবাঁধা নিয়মের দরকার আছে। স্বাধীন হওয়ার জন্যই নিয়মানুবর্তী হওয়া প্রয়োজন। নিয়মের পারে যাওয়ার জন্যই নিয়মের আবশ্যকতা। সমষ্টির ক্ষেত্রেও শৃঙ্খলার প্রয়োজন কিছু কম নয়। শৃঙ্খলা ছাড়া কোনো জাতিই বড় হতে পারে না। সামাজিক শৃঙ্খলার মধ্যে সামগ্রিক ইচ্ছাটি প্রতিফলিত হয়ে থাকে। চিন্তা ও কর্মের ঐক্যই এই সামাজিক শৃঙ্খলার প্রাণস্পন্দন। এই ঐক্য কেমন করে আসতে পারে? একটা উপায় হলো নৈতিক অথবা রাজনৈতিক শক্তি প্রয়োগ করা। কিন্তু এভাবে আহিত শৃঙ্খলা দীর্ঘস্থায়ী হয় না। আদর্শ শৃঙ্খলা তাকেই বলা যায় যা মানুষ বাঞ্ছিত উদ্দেশ্যে স্বেচ্ছায় বরণ করে। ব্যক্তিগত অথবা সমষ্টিগত শৃঙ্খলা দীর্ঘ আত্মত্যাগের ফল, দশের কল্যাণে নিজের স্বার্থ ত্যাগের পরিণতি। যেখানে স্বার্থবোধ প্রবল সেখানে ব্যক্তি অথবা সমাজ সবই বিশৃঙ্খল। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ব্যক্তিগত ও সামাজিক শৃঙ্খলা। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম-এ শরণাগত শুনছেন। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। রাজা অশোক, প্রত্যেক শনিবারে তার কথা বলছি, যিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। তিনি তার রাজ্যে অভিষেকের 26 বছর পরে একটি শিলালিপিতে আছে যে তিনি বেশ কিছু জীবকে অবদ্ধ ঘোষণা করছেন, অর্থাৎ এদের কোনোভাবে বধ করা যাবে না। আমরা পড়ি, সেই জীবজন্তুগুলোর কথা পড়ি, যেমন শুক, শারিকা, লাল বর্ণের চক্রবাক, হংস, নন্দীমুখ, গৈরাট, বাদুড়, আম্রবৃক্ষবাসী পিপিলিকা, ছোট কচ্ছপ, অস্থিহীন মৎস্য, বেদরেয়ক, গঙ্গা পুতপুটক, সংকুচ মৎস্য, কচ্ছপ, সজারু, পর্ণশশক, দ্বাদশ শৃঙ্গ বিশিষ্ট হরিণ, ষাঁড়, ঘরের ভেতরে যে পোকামাকড় থাকে সেই পোকামাকড়, গন্ডার, সাদা পায়রা, গ্রাম্য পায়রা এবং সমস্ত রকমের চতুষ্পদ যা লোকের কোনো কাজে আসে না, লোকে যা খায় না। এর বাইরে ছাগল, মেষ মানে স্ত্রী ভেড়া, শুকরী, তারা যদি গর্ভিণী হয় বা দুগ্ধবতী হয় তাহলে তাদের বধ করা যাবে না। দেবপ্রিয় প্রিয়দর্শী রাজা এই রকম কথা বলছেন। মানুষের এই যে ধর্মবুদ্ধি, এটা দু প্রকারে ঘটেছে। প্রথমত, লোককে ধর্ম সম্পর্কিত নিয়মাবলী পালনে বাধ্য করে তাকে ধার্মিক করে তোলা যায়।
আর দ্বিতীয়ত লোককে ধর্মপথে চালিত করার উদ্দেশ্যে বিশেষভাবে প্রচার কার্য চালিয়ে। ধর্ম বিষয়ক নিয়মাবলী হচ্ছে এই, যেমন আমি ব্যবস্থা করেছি যে এই জীববর্গ হত্যা করা চলবে না, এরকম অন্য বহু ধর্মের নিয়ম আমার দ্বারা বিধিবদ্ধ হয়েছে। কিন্তু জীবগণের প্রতি হিংসা না করা এবং জীবহত্যা না করা সম্পর্কে আমার প্রচার কার্যের ফলেই মানুষের ধর্মভাব খুব বেশি করে প্রসারিত হয়েছে। তাহলে দুরকম করে ধর্ম প্রচার করা যায়, একটা জোর করে আদেশ দিয়ে আর একটা প্রচারের মধ্যে দিয়ে। তো অশোক বলছেন তার শিলালিপিতে, এই উদ্দেশ্যে আমি শিলালিপিগুলো উৎকর্ণ করেছি, যেমন যতদিন আমার পুত্র প্রপৌত্রগণ রাজত্ব করবে ও চন্দ্র সূর্য আকাশে উদিত হবে ততদিন পর্যন্ত এই অনুশাসন স্থায়ী হবে এবং একে অনুসরণ করলে ইহলোক এবং পরলোকে মনুষ্যদের সুখ লাভ হবে। তো এগুলো নানান স্তম্ভের গায়ে এই লিপিগুলো লেখা থাকতো এবং এই যে স্তম্ভ তা একটা কোনো বিরাট পাথর দিয়ে তৈরি করা হতো। এই পাথর নিয়ে আসা হতো চুনার থেকে, এবং ভেবে দেখবেন যে তখনকার দিনের গাড়ি লরি এইসব তো ছিল না। কিভাবে সেই বিশাল বিশাল পাথরগুলোকে সেই চুনার থেকে মানে কত শ মাইল দূরে নিয়ে যাওয়া হতো। এইসব পাথর কেটে স্তম্ভ তৈরি করা হতো, তাতে নানান রকম কারুকার্য করা হতো। পাথরের মাথায় নানান রকম জীবজন্তুর মূর্তি থাকতো। তার থেকে বুঝতে পারা যায় যে অশোক পশু পাখিকে খুব ভালোবাসতেন। এই স্তম্ভগুলোই হচ্ছে অশোক স্তম্ভ, এবং বুঝতে পারা যায় যে সম্রাট অশোক শিল্প সম্পর্কেও খুব অনুরাগী ছিলেন। এই স্তম্ভগুলো দেখে বুঝতে পারা যায়। সম্রাট অশোক তার সমস্ত জীবন প্রজাদের সুখ কল্যাণ তাদের আর্থিক উন্নতির জন্য ব্যয় করেছিলেন, তবু তার অন্তরে দ্বিধা ছিল যে আমি একজন সম্রাট হিসেবে কি আমি আমার যথার্থ কর্তব্য পালন করতে পেরেছি। তো একদিন সম্রাট অশোক তার গুরুকে প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি আমাকে বলুন সর্বশ্রেষ্ঠ দান কি। অশোকের এই প্রশ্ন নিয়েই শেষ হোক আপাতত আমাদের মহাপুরুষের কথার প্রথম পর্ব, মোট শরণাগতের নবম পর্ব। সর্বশ্রেষ্ঠ দান কি, এর উত্তর কি হবে তা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। বলছিলাম আপনাদের যে অশোক তার গুরু বৌদ্ধ সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করছেন যে সর্বশ্রেষ্ঠ দান কি। তা বৌদ্ধ সন্ন্যাসী বললেন সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। একমাত্র ধর্মের পবিত্র আলোকেই মানুষের অন্তর আলোকিত হয়ে উঠতে পারে। রাজা, তুমি সেই ধর্ম দান করো। বেশ, তাই হবে গুরুদেব, আমি ধর্ম দান করব। এই ভারতবর্ষের নানান দিকে ওই স্তম্ভ, অশোক স্তম্ভ তৈরি করা হতে লাগলো এবং সেই স্তম্ভে অনুশাসনগুলো লিপিবদ্ধ করা হতে লাগলো। সেই স্তম্ভের গায়ে অশোকের নানান রকমের সব শিলালিপি উৎকীর্ণ করা হতে লাগলো এবং কত 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 সব প্রত্যন্ত অঞ্চলে এই সব কথাগুলো ছড়িয়ে পড়লো। রাজা এই রকম প্রস্তাব করছেন, এইগুলো মেনে চলো। কিন্তু দাক্ষিণাত্য, দক্ষিণ ভারত অনেক দূর, সেই দক্ষিণ ভারতেও ধর্ম প্রচার করবার জন্য যেতে হবে। কে যাবে সেই দক্ষিণ ভারতে? সেই সিংহলে যেতে হবে। কি করে যাবে? কে যাবে? তো অশোক রাজসভায় এসে সকলকে প্রশ্ন করছেন যে কে যাবে? সিংহল পর্যন্ত আমি আমার ধর্ম প্রচার করতে চাই, বলো কে রাজি আছো? তখনকার দিনের সিংহল, এখন তো আপনি প্লেনে করে হুশ করে কলম্বোয় নেমে যেতে পারেন। তখনকার দিনে সমুদ্র পার হয়ে আপনি সিংহলে যাবেন, সে একটা দুস্তর ব্যাপার। তো কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এমন সময় একজন উঠে দাঁড়ালো,
হাত জোড় করে বলল যে আমি ধর্ম প্রচার করতে যাব, আমি রাজি। অশোকের ছেলে মহেন্দ্র মহেন্দ্র যাবে সিংহলে, সে নিজে থেকে বলল। তখন অশোকের যে মেয়ে সংঘমিত্রা, সে উঠে দাঁড়ালো, বলল বাবা আমিও যাব দাদার সঙ্গে ধর্ম প্রচারে। অশোকের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। বললেন তোমাদের ইচ্ছা পূর্ণ হোক, তোমাদের মঙ্গল হোক। তো দুই ভাই বোন তারা তাদের যে রাজবেশ সেসব ছেড়ে ফেললেন, মস্তক মুন্ডন করলেন, পীত বসন পড়লেন। জন্ম থেকে সুখ আর বিলাসের মধ্যে মানুষ হয়েছেন, ভিক্ষাজীবী হয়ে গেলেন। তো মহেন্দ্র কিছুদিন নিজের দেশে ধর্ম প্রচার করে তারপর সিংহলের পথে রওনা হলেন, সঙ্গে 4 জন বৌদ্ধ সন্ন্যাসী। সিংহলে গিয়ে কি হলো সেটা বলবার সময় আজকে আর নেই, আজকে শেষ করতে হবে শরণাগত। কালকে তো রবিবার, শ্রী চৈতন্যদেবের কথা বলবো, আবার পরের শনিবারে ফিরে আসব এই অশোকের কথায়, মহেন্দ্র এবং সংঘমিত্রার সিংহল অভিযানের কথায়। আজকের মতো তাহলে বিদায় নিই। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর নিশ্চয়ই মনে আছে চিঠির বিষয় শুভ বনাম হ্যাপি। শুভ নববর্ষ বলি আমরা, আর হ্যাপি ক্রিসমাস বলি, হ্যাপি নিউ ইয়ার বলি। এই দুটোকে আপনি কি চোখে দেখেন? শুভকে কি চোখে দেখেন আর হ্যাপিকে কি চোখে দেখেন? 250 শব্দের মধ্যে এই চিঠি লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে যেন সেই চিঠি আমার কাছে চলে আসে। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক। নতুন একটা ইংরেজি বছর যাকে বলি আমরা, সেইটা পড়েছে। এই বছরই সাধারণভাবে আমাদের যে কর্মজীবন তাকে চালিত করে। আমাদের ধর্মজীবনকে হয়তো চালিত করে বাংলা ক্যালেন্ডার, কিন্তু আমাদের কর্মজীবনকে চালিত করে এই ইংরেজি ক্যালেন্ডার। এবং সবে টাটকা একেবারে ধোঁয়া ওঠা একটা নতুন বছর এসেছে। তো সেই নতুন বছরটা ভালো হোক, সবাইকার ভালো হোক। এর আগে যা কিছু কষ্টের, যা কিছু যন্ত্রণার, যা কিছু অসুখের জিনিস ঘটেছে, সেই সমস্ত কিছু মুছে ফেলে ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে পৌষ 1431, ইংরেজির 4 জানুয়ারি 2025। আজ শনিবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল 6:24, সূর্যাস্তের সময় বিকেল 5:01। নক্ষত্র শতভিষা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 10:52 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় মানে আগামী বৃহস্পতিবার সময় আছে। আগামী বৃহস্পতিবার যে আপনাদের চিঠি দিয়ে যে অনুষ্ঠানটা সাজানো হবে, সেই অনুষ্ঠানের চিঠির বিষয় হচ্ছে শুভ বনাম হ্যাপি। শুভ নববর্ষ বলি, হ্যাপি নিউ ইয়ার বলি। শুভ আর হ্যাপি এই দুটো কি এক? যদি এক না হয়, এই দুটোর মধ্যে তফাৎ কি? আপনি কিভাবে দেখেন? কোনো গল্প দিয়ে হতে পারে, কোনো ঘটনার কথা বলে হতে পারে, যে কোনো ভাবে হোক, একটু ওই 250 শব্দের মধ্যে একটা চিঠি লিখে পাঠান।
এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা ৬৪ কলা নিয়ে কথা বলছিলাম এবং কত অদ্ভুত অদ্ভুত সব কলা বেরিয়ে আসছিল, কত অদ্ভুত অদ্ভুত সব শিল্প বেরিয়ে আসছিল, শিল্পের প্রসঙ্গ চলে আসছিল এবং তার সূত্র ধরে আমরা বুঝতে পারছিলাম প্রাচীন ভারতীয় যে সমাজ জীবন, নাগরিক যে সমাজ জীবন, সেই সমাজ জীবনের চেহারাটা কি সেটা কিন্তু ওই মুনি ঋষি তপস্যা যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি নয়, বেশ বিলাসী একটা জীবন, সেইটা খুব স্পষ্ট বুঝতে পারা যায়, তাই না? যাই হোক, তো সেই পুরাণ চিরন্তনে যে ৬৪ কলার কথা বলছি, আরো কলার কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি, এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো এবং নিজের মতন করে তার